আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা প্রাণীচিটি মানুষের জীবনও, শরীরের দুর্বলতা, অলসতা এবং সব সময় ক্লান্ত লাগা। অনেক মানুষ আছেন যারা সকালে ঘুম থেকে উঠেই মনে করেন শরীর ভেতর কোনো ফ্রেশ নেই, সারাদিন কাজ করার আগেই ক্লান্তি চলে আসে। অনেকে আবার বলেন, আমি ঠিকমতো ঘুমাই তবুও শরীর দুর্বল লাগে, কাজ শুরু করার আগেই অলস লাগে। শরীর একটি জটিল এবং অত্যন্ত সূক্ষ্ম পরিচালিত করি। প্রতিদিন যে কাজ করি শরীরের ভেতরে শক্তি উৎপন্ন হয়। প্রথমত আমরা যে খাবার খাই, দ্বিতীয়ত আমাদের ঘুম এবং বিশ্রাম, তৃতীয়ত শরীরের ভেতরে থাকা ভিটামিন ও মিনারেল। অনেক সময় আমরা বুঝতেই পারি না যে আমাদের শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে, কারণ এই দুর্বলতা হঠাৎ করে আসে না। প্রথমে একটু ক্লান্তি লাগে, তারপর কাজের প্রতি আগ্রহ কমে যায়, এরপর দেখা যায় শরীর সবসময় অলস লাগে। অনেক সময় মানুষ এটাকে সাধারণ বিষয় বলে মনে করে, ভাবে কিছু না, একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। কিন্তু অনেক ক্ষেত্রে এই সমস্যা দীর্ঘদিন ধরে চলতে থাকে। শরীর সবসময় দুর্বল লাগার সবচেয়ে বড় কারণগুলোর একটি হলো পুষ্টির অভাব। আমাদের শরীর ঠিকভাবে কাজ করার জন্য শুধু ভাত, রুটি বা তরকারি যথেষ্ট নয়। শরীরের ভেতরে প্রতিদিন অসংখ্য চালানোর জন্য বিভিন্ন ধরনের ভিটামিন এবং মিনারেল দরকার, যেমন ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন ডি, আয়রন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক। এই উপাদানগুলোর যে কোনো একটি কমে গেলে শরীরের শক্তি কমে যেতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, যদি শরীরে আয়রনের ঘাটতি হয় তাহলে রক্তের মাধ্যমে শরীরের কোষগুলো পর্যাপ্ত অক্সিজেন পায় না, ক্লান্ত হয়ে পড়ে। আবার ভিটামিন বি12 কম থাকলেও শরীরে দুর্বলতা, মাথা ঘোরা এবং মনোযোগ কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। অনেক মানুষ নিয়মিত খাবার খেলেও এই ধরনের ভিটামিনের ঘাটতিতে ভুগতে পারে। এর একটি বড় কারণ হলো আধুনিক জীবনযাত্রা। আজকের দিনে আমরা অনেকেই এমন খাবার খাই যেগুলো দেখতে ভালো হলেও পুষ্টিগুণ তুলনামূলক। ফাস্ট ফুড, প্রসেস খাবার, অতিরিক্ত তেলশীল খাবারদের সাময়িকভাবে তৃপ্তি দিলেও দীর্ঘমেয়াদে শরীরের জন্য খুব বেশি উপকারী নয়। এছাড়া অনেক মানুষ দিনের বড় একটি সময় মোবাইল বা কম্পিউটার সাটান। শারীরিক পরিশ্রম কম হওয়ার কারণে শরীরের মেটাবলিজম ধীরে ধীরে কমে যায়। মেটাবলিজম হলো সেই প্রক্রিয়া, যদি মেটাবলিজম ধীর হয়ে যায় তাহলে শরীর দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ঘুম। অনেক মানুষ রাতে ঠিকমতো ঘুমান না, কেউ দেরি করে ঘুমান, কেউ আবার মাঝরাতে বারবার জেগে ওঠেন। ঘুমের সময় শরীর নিজেকে মেরামত করে এবং পরের দিনের জন্য শক্তি সংগ্রহ করে। যদি এই প্রক্রিয়াটি ঠিকভাবে না হয় তাহলে সকালে ঘুম থেকে উঠেই ক্লান্ত লাগতে পারে। মানসিক চাপও শরীরের দুর্বলতার একটি বড় কারণ। যখন আমরা দীর্ঘ সময় ধরে দুশ্চিন্তা বা চাপের মধ্যে থাকি তখন শরীরের ভেতরে বিভিন্ন হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে। এর ফলে শরীর এবং মন দুটোই ক্লান্ত হয়ে পড়ে। অনেক মানুষ এই অবস্থাকে অলসতা বলে মনে করেন, কিন্তু বাস্তবে এটি অনেক সময় শরীরের একটি সংকেত। শরীর যেন বলতে চায়, আমার কিছু দরকার। এই দরকার হতে পারে ভালো পুষ্টি, পর্যাপ্ত বিশ্রাম অথবা জীবনযাত্রার কিছু পরিবর্তন। আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে আলোচনা করব শরীর কেন সবসময় দুর্বল লাগে, কোন খাবারগুলো শক্তি বাড়াতে সাহায্য করে, কিভাবে খুব সহজ কিছু অভ্যাস বদলে শরীরকে চনমনে করা যায়, এবং কেন অনেক সময় একটি ভালো মাল্টিভিটামিন শরীরের জন্য সহায়ক হতে পারে। এই বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে জানব, কারণ অনেক সময় খুব ছোট্ট একটি পরিবর্তনই শরীরের শক্তিকে আবার ফিরিয়ে আনতে পারে। শরীর কেন সবসময় দুর্বল লাগে, আসল কারণগুলো। শরীরের দুর্বলতা বা সবসময় ক্লান্ত লাগা এমন একটি সমস্যা যা অনেক মানুষের জীবনকে ধীরে ধীরে প্রভাবিত করে। অনেকেই মনে করেন এটি খুব সাধারণ বিষয়, কিন্তু বাস্তবে এটি অনেক সময় শরীরের ভেতরের কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সংকেত হতে পারে। মানুষের শরীর প্রতিদিন অসংখ্য কাজ করে। হাঁটা, কাজ করা, চিন্তা করা, কথা বলা, সবকিছুর জন্য শক্তির প্রয়োজন হয়। এই শক্তি তৈরি হয় আমাদের খাবার থেকে। কিন্তু শুধু খাবার খেলেই সবসময় শরীর শক্তিশালী থাকবে এমন নয়। খাবারের মান, শরীরের ভেতরের পুষ্টির ভারসাম্য, ঘুম এবং জীবনযাত্রার ধরন সবকিছু মিলিয়ে শরীরের শক্তি নির্ধারণ করে। সবসময় দুর্বল লাগার প্রথম বড় কারণ হল পুষ্টির ঘাটতি। অনেক মানুষ নিয়মিত খাবার খেলেও শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল ঠিকমতো পান না, কারণ সব খাবারে সমান পুষ্টি থাকে না। শরীরের জন্য ভিটামিন, মিনারেল, প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাট খুব গুরুত্বপূর্ণ। এগুলোর কোনো একটি কমে গেলেই শরীর দুর্বল হয়ে যেতে পারে। বিশেষ করে আয়রনের ঘাটতি খুব সাধারণ একটি সমস্যা। আয়রন শরীরে রক্ত তৈরিতে সাহায্য করে এবং রক্তের মাধ্যমে অক্সিজেন শরীরের বিভিন্ন অংশে পৌঁছে দেয়। যদি শরীরে আয়রনের পরিমাণ কমে যায় তাহলে কোষগুলো পর্যাপ্ত অক্সিজেন পায় না। এর ফলে দ্রুত ক্লান্তি, মাথা ঘোরা এবং দুর্বলতা দেখা দিতে পারে। অনেক নারী এই সমস্যায় বেশি ভোগেন, কারণ শরীর থেকে নিয়মিত রক্তক্ষরণ হওয়ার কারণে তাদের আয়রনের চাহিদা বেশি থাকে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ হল ভিটামিন বি12 অভাব। ভিটামিন বি12 স্নায়ুতন্ত্র এবং রক্ত তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই ভিটামিন কমে গেলে মানুষ খুব সহজেই ক্লান্ত হয়ে পড়ে। অনেক সময় হাত পা ঝিনঝিন করা, মাথা ঘোরা এবং মনোযোগ কমে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। যারা খুব কম প্রাণীজ খাবার খান তাদের মধ্যে এই ঘাটতি বেশি দেখা যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ভিটামিন ডি এর অভাব। ভিটামিন ডি শরীরের হাড়, পেশি এবং রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ। সূর্যের আলো থেকে শরীর ভিটামিন ডি তৈরি করে, কিন্তু আধুনিক জীবনযাত্রার কারণে অনেক মানুষ দিনের বেশিরভাগ সময় ঘরের ভেতরে থাকে। এর ফলে শরীরে ভিটামিন ডি কমে যেতে পারে। ভিটামিন ডি কমে গেলে শরীর দুর্বল লাগে, পেশিতে ব্যথা হয় এবং সবসময় ক্লান্ত মনে হতে পারে। এরপর আসে খারাপ খাদ্যাভ্যাস। অনেক মানুষ দিনের শুরু করেন চা বা কফি দিয়ে, কিন্তু পুষ্টিকর নাস্তা খান না। আবার কেউ কেউ দিনের বেশিরভাগ সময় না খেয়ে থাকেন এবং পরে একসাথে অনেক বেশি খাবার খান। এই ধরনের খাদ্যাভ্যাস শরীরের শক্তির ভারসাম্য নষ্ট করে দেয়। ফাস্ট ফুড, অতিরিক্ত তেলযুক্ত খাবার, প্রসেসড খাবার এবং অতিরিক্ত চিনি এসব খাবার শরীরকে সাময়িক শক্তি দিলেও পরে শরীরকে আরও বেশি ক্লান্ত করে দেয়। এরপর গুরুত্বপূর্ণ একটি কারণ হল ঘুমের অভাব। ঘুম শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ঘুমের সময় শরীর নিজের কোষগুলো মেরামত করে এবং পরের দিনের জন্য শক্তি সংগ্রহ করে। যদি কেউ প্রতিদিন পর্যাপ্ত ঘুম না পান তাহলে শরীর ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুম প্রয়োজন। যদি কেউ নিয়মিত এর চেয়ে কম ঘুমান তাহলে শরীরের শক্তি কমে যেতে পারে। এরপর আসে মানসিক চাপ। দুশ্চিন্তা, উদ্বেগ এবং মানসিক চাপ শরীরের শক্তিকে অনেক বেশি প্রভাবিত করে। যখন মানুষ দীর্ঘ সময় ধরে মানসিক চাপের মধ্যে থাকেন তখন শরীরের ভেতরে কর্টিসল নামের একটি হরমোন বেড়ে যায়। এই হরমোন দীর্ঘ সময় বেশি থাকলে শরীর ক্লান্ত হয়ে যায় এবং মনোযোগ কমে যায়। অনেক সময় মানুষ বুঝতেই পারেন না যে তাদের ক্লান্তির পেছনে মানসিক চাপ কাজ করছে। আরেকটি বড় কারণ হল শারীরিক পরিশ্রমের অভাব। অনেকে ভাবেন বেশি বিশ্রাম নিলে শরীর বেশি শক্তিশালী হবে, কিন্তু বাস্তবে শরীরকে সক্রিয় রাখা খুব গুরুত্বপূর্ণ। যদি কেউ সারাদিন বসে থাকেন এবং শরীর খুব কম নড়াচড়া করেন তাহলে শরীরের মেটাবলিজম ধীরে ধীরে কমে যায়। মেটাবলিজম ধীর হয়ে গেলে শরীর দ্রুত ক্লান্ত হয়ে যায় এবং শক্তি কমে যায়। এছাড়া পানির অভাবও শরীরের দুর্বলতার একটি বড় কারণ হতে পারে। আমাদের শরীরের বড় একটি অংশ পানি দিয়ে তৈরি। শরীরে যদি পর্যাপ্ত পানি না থাকে তাহলে কোষগুলো ঠিকভাবে কাজ করতে পারে না। ডিহাইড্রেশন বা পানি শূন্যতা হলে মাথা ঘোরা, দুর্বলতা এবং ক্লান্তি দেখা দিতে পারে। অনেক মানুষ দিনের বেশিরভাগ সময় খুব কম পানি পান করেন। এর ফলে শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হল অনিয়মিত জীবনযাপন। স্নায়ুতন্ত্র এবং রক্ত তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিটামিন কমে গেলে মানুষ খুব সহজেই ক্লান্ত হয়ে পড়ে। অনেক সময় হাত পা ঝিনঝিন করা, মাথা ঘোরা এবং মনোযোগ কমে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। যারা খুব কম প্রাণীজ খাবার খান তাদের মধ্যে এই ঘাটতি বেশি দেখা যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ভিটামিন ডি এর অভাব। ভিটামিন ডি শরীরের হাড়, পেশি এবং রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ। সূর্যের আলো থেকে শরীর ভিটামিন ডি তৈরি করে, কিন্তু আধুনিক জীবনযাত্রার কারণে অনেক মানুষ দিনের বেশিরভাগ সময় ঘরের ভেতরে থাকেন। এর ফলে শরীরে ভিটামিন ডি কমে যেতে পারে। ভিটামিন ডি কমে গেলে শরীর দুর্বল লাগে, পেশিতে ব্যথা হয় এবং সবসময় ক্লান্ত মনে হতে পারে। এরপর আসে খারাপ খাদ্যাভ্যাস। অনেক মানুষ দিনের শুরু করেন চা বা কফি দিয়ে, কিন্তু পুষ্টিকর নাস্তা খান না। আবার কেউ কেউ দিনের বেশিরভাগ সময় না খেয়ে থাকেন এবং পরে একসাথে অনেক বেশি খাবার খান। এই ধরনের খাদ্যাভ্যাস শরীরের শক্তির ভারসাম্য নষ্ট করে দেয়। ফাস্ট ফুড, অতিরিক্ত তেলযুক্ত খাবার, প্রসেসড খাবার এবং অতিরিক্ত চিনি এসব খাবার শরীরকে সাময়িক শক্তি দিলেও পরে শরীরকে আরও বেশি ক্লান্ত করে দেয়। এরপর গুরুত্বপূর্ণ একটি কারণ হল ঘুমের অভাব। ঘুম শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ঘুমের সময় শরীর নিজের কোষগুলো মেরামত করে এবং পরের দিনের জন্য শক্তি সংগ্রহ করে। যদি কেউ প্রতিদিন পর্যাপ্ত ঘুম না পান তাহলে শরীর ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুম প্রয়োজন। যদি কেউ নিয়মিত এর চেয়ে কম ঘুমান তাহলে শরীরের শক্তি কমে যেতে পারে। এরপর আসে মানসিক চাপ। দুশ্চিন্তা, উদ্বেগ এবং মানসিক চাপ শরীরের শক্তিকে অনেক বেশি প্রভাবিত করে। যখন মানুষ দীর্ঘ সময় ধরে মানসিক চাপের মধ্যে থাকেন তখন শরীরের ভেতরে কর্টিসল নামের একটি হরমোন বেড়ে যায়। এই হরমোন দীর্ঘ সময় বেশি থাকলে শরীর ক্লান্ত হয়ে যায় এবং মনোযোগ কমে যায়।
অনেক সময় মানুষ বুঝতেই পারেন না যে তাদের ক্লান্তির পেছনে মানসিক চাপ কাজ করছে। আরেকটি বড় কারণ হলো শারীরিক পরিশ্রমের অভাব। অনেকে ভাবেন বেশি বিশ্রাম নিলে শরীর বেশি শক্তিশালী হবে, কিন্তু বাস্তবে শরীরকে সক্রিয় রাখা খুব গুরুত্বপূর্ণ। যদি কেউ সারাদিন বসে থাকেন এবং শরীর খুব কম নড়াচড়া করেন, তাহলে শরীরের মেটাবলিজম ধীরে ধীরে কমে যায়। মেটাবলিজম ধীর হয়ে গেলে শরীর দ্রুত ক্লান্ত হয়ে যায় এবং শক্তি কমে যায়। এছাড়া পানির অভাবও শরীরের দুর্বলতার একটি বড় কারণ হতে পারে। আমাদের শরীরের বড় একটি অংশ পানি দিয়ে তৈরি। শরীরে যদি পর্যাপ্ত পানি না থাকে, তাহলে কোষগুলো ঠিকভাবে কাজ করতে পারে না। ডিহাইড্রেশন বা পানিশূন্যতা হলে মাথা ঘোরা, দুর্বলতা এবং ক্লান্তি দেখা দিতে পারে। অনেক মানুষ দিনের বেশিরভাগ সময় খুব কম পানি পান করেন। এর ফলে শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হল অনিয়মিত জীবনযাপন। রাত জাগা, অনিয়মিত খাবার খাওয়া, অতিরিক্ত মোবাইল ব্যবহার, খুব কম শারীরিক পরিশ্রম, এই সব কিছু মিলিয়েই শরীরের শক্তি কমিয়ে দিতে পারে। অনেক সময় মানুষ মনে করেন তাদের শরীর দুর্বল হয়ে গেছে, কিন্তু বাস্তবে সমস্যা থাকে তাদের দৈনন্দিন অভ্যাসে। এই কারণগুলো ধীরে ধীরে শরীরের শক্তিকে কমিয়ে দেয় এবং মানুষ সব সময় ক্লান্ত অনুভব করেন। তবে ভালো খবর হলো, এই সমস্যাগুলোর বেশিরভাগই খুব সহজ কিছু পরিবর্তনের মাধ্যমে ঠিক করা সম্ভব। সঠিক খাবার, নিয়মিত ঘুম, পর্যাপ্ত পানি পান এবং একটু শারীরিক পরিশ্রম, এই কয়েকটি বিষয় ঠিক করলেই শরীরের শক্তি অনেকটাই ফিরে আসতে পারে। দুর্বলতা দূর করার প্রাকৃতিক খাবার। শরীরের শক্তি বাড়ানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো সঠিক খাবার নির্বাচন করা। আমরা প্রতিদিন যে খাবার খাই সেটিই আমাদের শরীরের প্রধান জ্বালানি। যদি সেই জ্বালানির মান ভালো না হয়, তাহলে শরীর ঠিকভাবে কাজ করতে পারে না এবং ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। অনেক মানুষ মনে করেন বেশি খাওয়া মানেই শরীর শক্তিশালী হবে, কিন্তু বাস্তবে বিষয়টি একটু ভিন্ন। শুধু বেশি খাওয়া নয়, বরং পুষ্টিকর খাবার খাওয়া বেশি গুরুত্বপূর্ণ। যে খাবারগুলোতে ভিটামিন, মিনারেল, প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাট থাকে, সেগুলো শরীরকে দীর্ঘ সময় শক্তি দেয়। এই ধরনের খাবার শরীরের কোষগুলোকে পুষ্টি দেয় এবং শরীরের ভেতরের বিভিন্ন প্রক্রিয়াকে সঠিকভাবে চালাতে সাহায্য করে। দুর্বলতা দূর করার জন্য প্রথমেই বলা যায় ডিমের কথা। ডিমকে অনেকেই সুপারফুড বলে থাকেন, কারণ একটি ডিমের মধ্যে প্রোটিন, ভিটামিন B12, ভিটামিন ডি এবং অনেক গুরুত্বপূর্ণ মিনারেল থাকে। এই উপাদানগুলো শরীরের শক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডিমের প্রোটিন শরীরের পেশি শক্তিশালী করতে সাহায্য করে। এছাড়া ডিম খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে, ফলে শরীর ধীরে ধীরে শক্তি পায় এবং হঠাৎ ক্লান্তি আসে না। পরবর্তী গুরুত্বপূর্ণ খাবার হলো কলা। কলা এমন একটি ফল যা খুব দ্রুত শক্তি দিতে পারে। এতে প্রাকৃতিক চিনি, পটাশিয়াম এবং ফাইবার থাকে। এই উপাদানগুলো শরীরকে দ্রুত এনার্জি দেয় এবং পেশির ক্লান্তি কমাতে সাহায্য করে। অনেক খেলোয়াড় খেলার আগে বা পরে কলা খান, কারণ এটি শরীরের শক্তি দ্রুত ফিরিয়ে আনতে সাহায্য করে। আরেকটি গুরুত্বপূর্ণ খাবার হলো বাদাম। বাদামের মধ্যে স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন এবং ম্যাগনেসিয়াম থাকে। এই উপাদানগুলো শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে এবং দীর্ঘ সময় এনার্জি ধরে রাখে। বিশেষ করে কাঠবাদাম, আখরোট এবং কাজু বাদাম শরীরের জন্য খুব উপকারী। প্রতিদিন অল্প পরিমাণ বাদাম খেলে শরীর ধীরে ধীরে শক্তিশালী হতে পারে। এরপর আসে জেট। জেট একটি প্রাকৃতিক শক্তির উৎস। এতে প্রাকৃতিক গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং ফাইবার থাকে। এই উপাদানগুলো শরীরকে দ্রুত শক্তি দেয়। যারা সবসময় দুর্বল অনুভব করেন, তারা প্রতিদিন 2 থেকে 3টি জেট খেতে পারেন। এটি শরীরের শক্তি বাড়াতে সাহায্য করতে পারে। এরপর বলা যায় সবুজ শাকসবজি সম্পর্কে। সবুজ শাকসবজি যেমন পালং শাক, লাল শাক, মূলা শাক, এসবের মধ্যে আয়রন, ক্যালসিয়াম এবং বিভিন্ন ধরনের ভিটামিন থাকে। এই উপাদানগুলো শরীরের রক্ত বৃদ্ধি করতে সাহায্য করে এবং দুর্বলতা কমাতে সাহায্য করে। বিশেষ করে যারা আয়রনের ঘাটতিতে ভুগছেন, তাদের জন্য সবুজ শাকসবজি খুব উপকারী। এরপর গুরুত্বপূর্ণ একটি খাবার হলো দুধ। দুধে ক্যালসিয়াম, প্রোটিন এবং বিভিন্ন ভিটামিন থাকে। এটি শরীরের হাড় এবং পেশি শক্তিশালী করতে সাহায্য করে। এছাড়া দুধ শরীরকে দীর্ঘ সময় শক্তি দেয়। অনেক মানুষ সকালে অথবা রাতে 1 গ্লাস দুধ পান করলে শরীর অনেকটা সতেজ অনুভব করতে পারে। আরেকটি ভালো খাবার হলো ওটস। ওটস ধীরে ধীরে শক্তি দেয় এমন একটি খাবার। এতে ফাইবার এবং জটিল কার্বোহাইড্রেট থাকে। এই উপাদানগুলো শরীরকে দীর্ঘ সময় এনার্জি দেয় এবং রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়তে দেয় না।
যারা সারাদিন ক্লান্ত বোধ করেন তারা সকালের নাস্তায় ওটস খেতে পারেন। এরপর আসে মাছ। মাছের মধ্যে উচ্চমানের প্রোটিন এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে। এই উপাদানগুলো শরীরের শক্তি বাড়াতে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করতে সাহায্য করে। বিশেষ করে সামুদ্রিক মাছ শরীরের জন্য খুব উপকারী। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল পর্যাপ্ত পানি পান করা। অনেক মানুষ খাবারের দিকে গুরুত্ব দেন কিন্তু পানির দিকে তেমন গুরুত্ব দেন না। অথচ শরীরের শক্তি বজায় রাখতে পানির ভূমিকা অনেক বড়। যদি শরীরে পানি কমে যায় তাহলে কোষগুলো ঠিকভাবে কাজ করতে পারে না। এর ফলে ক্লান্তি এবং দুর্বলতা দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন অন্তত 2 থেকে 3 লিটার পানি পান করা উচিত। আরেকটি বিষয় হল নিয়মিত খাবার খাওয়া। অনেক মানুষ দীর্ঘ সময় না খেয়ে থাকেন। এর ফলে শরীরের শক্তি কমে যায় এবং হঠাৎ করে খুব দুর্বল লাগে। যদি নিয়মিত সময়ে খাবার খাওয়া যায় তাহলে শরীরের শক্তির ভারসাম্য ঠিক থাকে। শুধু বড় খাবার নয়, মাঝে মাঝে ছোট স্বাস্থ্যকর খাবারও উপকারী হতে পারে, যেমন ফল, বাদাম বা দই। এছাড়া খাবারের মধ্যে বিভিন্ন রঙের ফল এবং সবজি রাখা ভালো, কারণ বিভিন্ন রঙের খাবারে বিভিন্ন ধরনের পুষ্টি থাকে। এই ধরনের বৈচিত্র্যময় খাবার শরীরকে প্রয়োজনীয় সব পুষ্টি দিতে সাহায্য করে। প্রাকৃতিক খাবারের আরেকটি সুবিধা হল এগুলোর সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া কম থাকে। তাই নিয়মিত সঠিক খাবার খেলে শরীর ধীরে ধীরে শক্তি ফিরে পেতে পারে। তবে শুধু খাবারই যথেষ্ট নয়, শরীরকে চনমনে রাখতে কিছু ভালো অভ্যাসও গড়ে তোলা প্রয়োজন। শরীর ও মনকে চনমনে রাখার সহজ উপায়। মানুষের শরীর একটি অসাধারণ যন্ত্রের মতো। আমরা যদি এই শরীরের যত্ন ঠিকভাবে করি তাহলে এটি আমাদের অনেক বছর ধরে সুস্থ এবং সক্রিয় রাখতে পারে। কিন্তু আমরা অনেক সময় নিজের অজান্তেই এমন কিছু অভ্যাস তৈরি করি যা ধীরে ধীরে শরীরের শক্তি কমিয়ে দেয়। অনেক মানুষ মনে করেন দুর্বলতা দূর করার জন্য শুধু ঔষধ বা সাপ্লিমেন্টই প্রয়োজন, কিন্তু বাস্তবে শরীরের শক্তি ধরে রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সঠিক জীবনযাপন। প্রথমেই বলা যায় সকালের শুরুটা ভালোভাবে করা খুব গুরুত্বপূর্ণ। সকালে ঘুম থেকে ওঠার পর অনেকেই মোবাইল ফোন ব্যবহার শুরু করেন, কিন্তু এর পরিবর্তে যদি কিছু ভালো অভ্যাস তৈরি করা যায় তাহলে শরীর অনেক বেশি সতেজ অনুভব করতে পারে। ঘুম থেকে ওঠার পর প্রথমে 1 গ্লাস পানি পান করা খুব ভালো অভ্যাস। এটি শরীরকে হাইড্রেট করে এবং শরীরের বিভিন্ন অঙ্গকে সক্রিয় হতে সাহায্য করে। এরপর কয়েক মিনিট হালকা স্ট্রেচিং বা হাঁটা করলে শরীরের রক্ত সঞ্চালন বাড়ে এবং শরীর ধীরে ধীরে চনমনে হয়ে ওঠে। এরপর গুরুত্বপূর্ণ বিষয় হল সঠিক নাস্তা করা। অনেক মানুষ সকালে তাড়াহুড়ো করে নাস্তা বাদ দেন, কিন্তু এটি শরীরের জন্য ভালো নয়, কারণ রাতের দীর্ঘ সময় না খাবার পরে শরীরের শক্তি কমে যায়। তাই সকালের নাস্তা শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ। পুষ্টিকর নাস্তা শরীরকে সারাদিন কাজ করার শক্তি দেয় এবং মনোযোগ বাড়াতে সাহায্য করে। এরপর আসে নিয়মিত শারীরিক পরিশ্রম। শরীরচর্চা শুধু শরীরের ওজন কমানোর জন্য নয়, বরং শরীরের শক্তি বাড়ানোর জন্য খুব গুরুত্বপূর্ণ। নিয়মিত ব্যায়াম করলে শরীরের পেশি শক্তিশালী হয় এবং রক্ত সঞ্চালন ভালো থাকে। শরীরচর্চা করলে শরীরে এন্ডরফিন নামের একটি হরমোন তৈরি হয়, যা মানুষকে সুখী এবং সতেজ অনুভব করতে সাহায্য করে। ব্যায়াম মানেই জিমে যাওয়া এমন নয়। প্রতিদিন 20 থেকে 30 মিনিট হাঁটা, হালকা ব্যায়াম বা যোগ ব্যায়াম করলেও শরীর অনেক ভালো থাকে। এরপর গুরুত্বপূর্ণ বিষয় হল পর্যাপ্ত ঘুম। ঘুম শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। যখন আমরা ঘুমাই তখন শরীর নিজের কোষগুলো মেরামত করে এবং শক্তি পুনরুদ্ধার করে। যদি কেউ নিয়মিত কম ঘুমান তাহলে শরীর ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে। তাই প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা খুব গুরুত্বপূর্ণ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া। মানুষের শরীর এবং মন একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। যদি মন ভালো না থাকে তাহলে শরীরও ভালো থাকে না। অতিরিক্ত দুশ্চিন্তা, উদ্বেগ বা মানসিক চাপ শরীরের শক্তি কমিয়ে দিতে পারে। তাই প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখা ভালো, যেমন বই পড়া, প্রিয় গান শোনা বা প্রকৃতির মাঝে সময় কাটানো। এগুলো মনকে শান্ত রাখতে সাহায্য করে। এছাড়া পর্যাপ্ত পানি পান করা শরীরকে সক্রিয় রাখতে সাহায্য করে। শরীরের কোষগুলো ঠিকভাবে কাজ করার জন্য পানি খুব প্রয়োজন। দিনের বিভিন্ন সময়ে অল্প অল্প করে পানি পান করা ভালো অভ্যাস। এছাড়া প্রসেসড খাবার কম খাওয়াও গুরুত্বপূর্ণ। অতিরিক্ত তেল, চিনি এবং প্রক্রিয়াজাত খাবার শরীরকে সাময়িক শক্তি দিলেও পরে শরীরকে আরও বেশি ক্লান্ত করে দেয়। তার পরিবর্তে
প্রাকৃতিক খাবার যেমন ফল, সবজি, ডিম, মাছ এবং বাদাম বেশি খাওয়া ভালো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়মিত রুটিন তৈরি করা। যদি কেউ প্রতিদিন একই সময় ঘুমান, একই সময় খাবার খান এবং নিয়মিত ব্যায়াম করেন, তাহলে শরীর ধীরে ধীরে একটি সঠিক ছন্দে অভ্যস্ত হয়ে যায়। এই অভ্যাস শরীরকে অনেক বেশি সক্রিয় এবং শক্তিশালী রাখতে সাহায্য করে। সবশেষে বলা যায়, শরীরের দুর্বলতা বা অলসতা দূর করা খুব কঠিন কিছু নয়। শুধু কিছু ছোট ছোট অভ্যাস পরিবর্তন করলেই শরীরের শক্তি অনেকটাই ফিরে আসতে পারে। সঠিক খাবার, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং ইতিবাচক মানসিকতা, এই 4টি বিষয় মেনে চললে শরীর ধীরে ধীরে সুস্থ এবং শক্তিশালী হয়ে ওঠে। আমরা যদি নিজের শরীরের যত্ন নিই, তাহলে শরীরও আমাদের দীর্ঘদিন সুস্থ থাকতে সাহায্য করবে। শেষ কথা, আশা করি আজকের এই আলোচনা থেকে আপনি বুঝতে পেরেছেন কেন শরীর সবসময় দুর্বল লাগে এবং কিভাবে সহজ কিছু উপায়ে সেই দুর্বলতা দূর করা সম্ভব। ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং উপকারী মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হতে পারে। এছাড়া স্বাস্থ্য ও জীবনযাপন বিষয়ে এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তাহলে নতুন ভিডিও আপলোড হলেই আপনি সবার আগে জানতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।